কুরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, গন্ডগোল সৃষ্টি করে, মেলা জমায়, ও বন্ধু, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না, এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহ পাক যেন কুরআনুল কারীম জানায়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়, তার পাশে গিয়ে হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল সৃষ্টি করো, মেলা জমাও, যাতে করে আল্লাহ পাকের প্রিয় বান্দারা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে না পারে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এজন্যই দেখবেন প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলের পাশে মেলা আছে না নাই? একটু জোরে বলেন, মেলা আছে না নাই? গতকালকে ছিল না, আগামী কালকেও থাকবে না। আজকে কোরআনের মেলা সাজানো হয়েছে, এখানে আবার মেলার আয়োজন করা হয়েছে। এখন আপনারা বলেন, মেলায় লোক বেশি না মাহফিলে বেশি? জোরে বলেন কোথায়? থাকা দরকার ছিল কোথায়? আরো জোরে বলেন কোথায়? ও বন্ধু, আপনারা যারা কোরআন প্রেমী, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, প্রিয় বন্ধু, তাড়াতাড়ি করে অতি দ্রুত সবকিছু পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাঠে এসে বসে যান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বন্ধু, তারপরেও যারা কোরআনুল কারীমের মাহফিলে আসবে না, আল্লাহ পাকের কোরআনে কারীমের কথাগুলো তারপরেও যারা শুনবে না মনোযোগ দিয়ে, তাদের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা, আল্লাহ পাকের জাহান্নামের ফেরেশতারা তাদেরকে যখন ধরে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামটা কি আপনাদের পছন্দ? যারা বলেন, যারা বলতে পারলেন না তাদের কাছে কি পছন্দ? তাহলে পছন্দ কোনটা? যারা বলেন, এই জান্নাতের আশায় কোরআনের মাহফিল সাজানো, এই জান্নাতের আশায় বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা তৈরি করা, এই জান্নাতের আশায় আজকে আপনারা ধুলাবালির মধ্যে কোরআনের মাঠে বসে গেছেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা?